প্রথমেই যেটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ভারতের জন্য শুভাংশু শুক্লার এই মহাকাশে যাওয়াটা কতটা বেশি গৌরবের, কতটা বেশি গুরুত্বপূর্ণ? গৌরবের কথা অন্য জায়গায়, কিন্তু প্রথমত হচ্ছে যে এই যে নভশ্চর যে যাচ্ছেন তাদের মধ্যে শুভাংশু শুক্লা আর এনার যে ব্যাকআপ আছে প্রশান্ত নায়ার, এদের দুজনকে পাঠানো হয়েছে এই অ্যাক্সিওম ফ্লাইটের ট্রেনিংয়ের জন্য। এবং শুভাংশু শুক্লা এই ফ্লাইটে যাবেন এবং এই ফ্লাইটে যাওয়ার এরা কিন্তু এরা যে চারজন নভশ্চরকে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে দুজন, কিন্তু এরা এখন একটা রিয়েল লাইফ সিনারিওতে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন। এরা ট্রেনিং নিয়েছেন, ইসরো অনেক ফ্যাসিলিটিস তৈরি করেছে, এরা রাশিয়াতে ট্রেনিং নিয়েছে, ইউএসএতেও ট্রেনিং নিয়েছে। এখন অ্যাকচুয়াল ফ্লাইটে গেলে পরে যে অভিজ্ঞতা হবে সেটা ট্রেনিংয়ের চেয়ে অনেক আলাদা। এবং আমাদের যদি কোনো জায়গায় কোনো খামতি থাকে, তো সেই খামতিটা যদি এই সময় যদি জানতে পারা যায়, তাহলে আর এক বছর মধ্যে আমাদের গগনযান লঞ্চ হবে। তখন এই যদি কোনো খামতি যদি থাকে, টেকনিক্যাল বা অপারেশনের খামতি বা প্র্যাকটিস বা ট্রেনিংয়ের কোনো খামতি থাকে, তো সেটা পূরণ করা যাবে যাতে গগনযানের প্রথম মিশন সাকসেসফুল হয়। আর দ্বিতীয় যেটা হচ্ছে, প্রায় রাকেশ শর্মার যাত্রা 1984 সালে 12 এপ্রিল যাত্রা করেন থেকে প্রায় 41 বছর বাদে এখন এই যাত্রা হচ্ছে। আর এটা কি এখন ভারত একটা অন্য রকমের অগ্রগতির দিকে গেছে। আমাদের সব কিছুর জন্য আর আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হয় না ইন্সপিরেশনের জন্য। আজকে আমাদের লোক আমাদের দেশের নভশ্চর, আপনার এই কথাগুলো থেকে না আমি মানে যে ইন্সপিরেশনের জায়গাটা আপনি বলছেন সেই জায়গাটাতেই যাওয়ার চেষ্টা করব। আমরা জানি আমরা সোভিয়েতের সাহায্যে আমরা গিয়েছি হচ্ছে মহাকাশে, আমরা এবারেও হয়তো অ্যাক্সিওম 4 এর সাহায্যে যাচ্ছি এবং এক বছরের মধ্যে আমরা একেবারে আমাদের নিজেদের দমে যাব মহাকাশে। সেই জায়গাটা এই মিশন মহাকাশ, এবারের মিশন মহাকাশে কতটা বেশি তৈরি হয়ে যায় বলে মনে হচ্ছে? এটা আপনি ধরতে পারেন এই দুই পাইলটের জন্য পুরোপুরি ট্রেনিং এক্সারসাইজ। এটা রিয়েল লাইফ ট্রেনিং। একটা জমিতে ট্রেনিং এক ব্যাপার, আর যে সত্যিকারের জানে যাওয়া, ডকিং করা, আবার ফেরত আসা, কারণ ফেরত আসাটা খুব শক্ত। তো সেই ফেরত আসার যে পুরো যে একটা সাইকেল, সেই সাইকেলের মধ্য দিয়ে ওরা যাবে। আর এই যে অভিজ্ঞতা, এটা শুধু তাদের পক্ষে শুধু অনন্য নয়, এটা ইসরোর পক্ষেও অনন্য। কারণ এতে যেটা মূলত যে যদি আমাদের কোনো জায়গায় কিছু কম হয়ে থাকে, তবে সেটা যদি আমরা এখনই বুঝতে পারি, সেটা কারেক্ট করি, তাহলে আমরা নিশ্চিন্ত করতে পারবো যে আমাদের যে মহাকাশ গগনযানের প্রথম যাত্রা সেটা সফল হবে। সব দেশে প্রথম যাত্রা সফল হয়নি, কিন্তু আমরা চাই আমাদের প্রথম যাত্রা যেন প্রথমেই যেন সাফল্য নিয়ে আসে। আর সেই পথে এই কালকের অ্যাক্সিওম যে লঞ্চ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।